গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আবার একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে কিন্তু চলে এসেছি। ব্লগটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। গুড মর্নিং, এখন সকাল 10টা বাজে। আমার শরীরটা ভালো নেই, মানে জ্বর ঠান্ডা এমন হয়েছে, তো সকাল সকাল উঠতেও পারিনি। কালকে ডাক্তার দেখিয়েছি, দেখা যাক কখন সুস্থ হয়। সেরকমভাবে শ্যুটও করতে পারছি না, তো তার মধ্যেই কিছু কিছু ক্লিপস হয়তো নিয়ে রাখবো, তোমরা দেখতে থাকো ব্লগটা। আমরা এখন চা খাচ্ছি। তো পড়া করাচ্ছে তো যোকে আর 7 3 21 7 8 7 4 28 8 থাকলো, আর থেকে 2, তাহলে এইটা কত হবে? মা কি করছো? মা এই রান্না করবো, তার প্রিপারেশন নিচ্ছি আজকে। আমার শরীর খারাপ, মা রান্না করবে। রান্না করবো, এই সব রেডি করছে মা। রেডি করছি, রান্না বসাবো। আর মিঠুদি কি করছো? মিঠুদিকে আজকাল দেখতে পাওয়া যায় না, মিঠুদি অনেক ব্যস্ত হয়ে গেছে। মা এই যে বাবা সব সবজিগুলো কেটেছে, এই যে মা ধুয়ে রেখে দিয়েছে। মা এবার রান্না করবে, আর আমি এবার পুজো করব, গোপুসোনাকে স্নান করাবো। ঠাকুরের পূজা দেওয়া হয়ে গেছে। এই যে গোপুসোনাদেরকে স্নান করিয়ে নিয়েছি, সোয়েটার পরিয়ে দিয়েছি। এই যে এখন কি করছে আমার মা, দেখি তো। দেখেন ফ্রেন্ডস, আমার মা এখন জুতোগুলো ক্লিন করলো। জুতো ক্লিন করেছি, স্কুল ড্রেসগুলো দিয়েছি ওয়াশিং মেশিনে ক্লিন হতে। আর অনেকটা ঠান্ডা লেগেছে। আর এই তো আমার দিদান। হ্যাঁ, দিদান কি করছে দেখি। রান্না হয়ে আজকে আমি আজকে রান্না করছি। হ্যাঁ, কি রান্না করছে জানো? দেখেছি একটু এটা আমার বাবু খেতে খুব পছন্দ করে, একটু বেগুন পোস্ত, বেগুনের পোস্ত, এটা বেগুন আলু পোস্ত। আর এখানে হচ্ছে ভাত হচ্ছে। রান্না আমার আর কমপ্লিট হয়ে গেছে। এখানে আর অনেক কিছু আর এখানে হয়েছে, কি হচ্ছে? ভাজা টাজা অনেক কিছু হয়েছে। ভাজা হয়েছে। এটা হলো এটা শাক হলো ভাজা, শাক ভাজা, এটা হলো উচ্চ ভাজা, আর এটা হলো পোস্ত। পোস্তর বড়া। এবার দেখি আমার ভাই কি করছে। তাহলে আমার ভাই তখন পড়ছে, স্যার আসছে পড়াচ্ছে। আমার বাবা কি করছে? আমার বাবা এখন মিটিং করছে। দেখো বাবু ভান্ডারটা ভেঙে দিয়েছে, আর এর মধ্যে কত টাকা আছে আমরা কিন্তু এখন জানি না। এগুলো সব কাউন্ট হবে। এই টাকাগুলো একটা বিশেষ কাজে আমরা ব্যবহার করব, আর সেইটা কি তার জন্য আজকে না, পরের ব্লগে আসবে এগুলো। সেগুলো কিন্তু তোমাদের সাথে সবই শেয়ার করব, যে কোন কাজে এগুলো আমরা ব্যবহার করলাম, আর কত টাকা আছে আজকে কাউন্ট করব, তারপরে তোমাদেরকে জানাচ্ছি। আগে আমরা এই 5 টাকাগুলো সব আলাদা করব। বাবু 5 টাকা রাখছে, তোজও রাখছে, আমিও রাখছি। না 10 টাকা না, শুধু 5 টাকা। 10 টাকা না, তুমি 5 টাকাগুলো আগে আলাদা করবে, হ্যাঁ, তারপর 10 টাকা আলাদা হবে।
আমার এগুলো সব কাউন্ট করা হয়েছে। আমি অনেকক্ষণ বসে 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 সব কাউন্ট করেছি। এ দেখো, এগুলো সব বসে 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 আমি কাউন্ট করলাম এইভাবে। আমার ঠান্ডা জ্বর এমন হয়েছে যে আমার কিছু কাজ করতে ইচ্ছা করছে না। আমার মায়ের সব কিছু রান্নার কাজ আমার মায়ের সব কিছু সারাদিন ধরে করছে, তবুও আমি এটা কাউন্ট করলাম। আমার মানে ঠান্ডা এমন হয়েছে যে নাকটা নিচে নামাতেই পারছি না, খুব ঠান্ডা লেগেছে। তাও কত টাকা হয়েছে এবার বলি। 1,500 টাকার মতো হয়েছে। 1,500 টাকার মতো হয়েছে। অনেক দিন ধরে এটাকে সঞ্চয় করে রেখেছিলাম, আজকে বাবু ভেঙে দিল। আমার শখের জিনিসটা বাবু ভেঙে দিল। হ্যাঁ, তো ঠিক আছে, কোনো ব্যাপার নেই, আবার জমি ফেলবো। ঠিক আছে, চলো রেখে দিই এগুলো। সন্ধ্যা হয়েছে, এবার চা বানিয়েছি আছে, চা এবার দেবো সবাই। আমার বাবা সিরিয়াল দেখছে। আমার বাবা এইরকম রামকৃষ্ণ, তারপর আনন্দময়ী মা, এই সিরিয়ালগুলো দেখতে আমার বাবা খুব পছন্দ করে, ধার্মিক সিরিয়াল যেগুলো আছে। তো বাবা দেখুক মা রান্নাঘরে কি করছে সেটা দেখায়। মাম্মা কি করছো তুমি? আমি ওই যে নারকেলটা দিনের বেলায় যেটা দেখিয়েছিলাম, ওই নারকেলটাকে ভালো করে পিষে রেখে দিয়েছি। ওটাকে দিয়ে একটু ক্ষীরের মতো বানাবো, একটু আতপ চালের গুঁড়ি, মিষ্টি, দুধ এসব দিয়ে এটা বেশ খুব সুন্দর ক্ষীরের মতো বানাবো। তারপর সেইটাকে একটু সুজিকে মানে চিনি জল করে একটু ইয়ে করে ওটাকে ঠিক আঠার মতো মাখবো। মাখার পর ওর ভেতরে ওই ক্ষীরটাকে ভরে বানিয়ে নেবো আগে, তারপর আমি ওটাকে ভাজবো। ওটা ঠিক খেতে আছে, খুব সুস্বাদু লাগে। মা এটা বানাক, বানানোর পর ফাইনাল কি হচ্ছে সেটা দেখাবো। আর আমি এদিকে কি করছি, আমি মিক্সি বের করেছি। এই যে আমি চাল বাটছি, চাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম, চাল বাটছি। এটা দিয়ে মা একটা পিঠে বানাবে, একটা পিঠে বানাবে। আমার ঠান্ডা লেগে মুখ টুক একদম শুকিয়ে গেছে, তো এটা ইগনোর করো। তো মা একটা পিঠে বানাবে, সেই পিঠেটা তোমাদের সাথে শেয়ার করব, যে মা কিভাবে বানাচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, বড় হয়েছে। হ্যাঁ, ও শুধু মাকে জ্বালাচ্ছে, বানাতে দিচ্ছে না কিছুতেই। না, বানাতে দিচ্ছে না। আমি দেখো বন্ধু, এই তুই পারবি, তুই পারবি। আমি এটা বললি না, তারপর তুমি করো। যা, তুমি একটু সরো। দেখো কেমন জ্বালাচ্ছে মাকে, দেখো দেখেছো, আমার ক্যামেরা করতে দিচ্ছে না। আচ্ছা, মা এটা কি করে বানাচ্ছে এই দেখো। এই যে ক্ষীরটা বানিয়েছিলাম, এটা এবার পুর ভরে, এটা খুব সুন্দর। এটা নারকল পিঠা বলে, এটা নারকল পিঠা। এই যে বানাচ্ছি এই করে, এই যে ঠোলাগুলো বানিয়ে রেখেছি, এর মধ্যে পুর ভরে দিচ্ছি, দিয়ে তারপর একে তেলের মধ্যে দিয়ে ভাজতে হবে। আরে তাই আর এর খুব জ্বালাচ্ছে। আর এখানে তেল গরম করতে দেওয়া হয়েছে, তেলটা গরম হচ্ছে। এটা মানে মাখার সময় খুব সুন্দর করে সুজিটাকে মাখতে হবে, নাহলে জিনিসটা ভালো হবে না। আর ক্ষীরটাকেও বেশ খুব সুন্দর করে করতে হবে। দেখো আমি করেছি এইভাবে, একটু খেজুরে গুড় দিয়েছি, এখন গুড়ের সময়, তাই একটু খেজুরে গুড় দিয়েছি, একটু আতপ চালের গুঁড়ি দিয়েছি, আর একটু নারকেলকে পেস্ট করে দিয়েছি। তারপর এটা ঠিক ক্ষীরের মতো করে বানিয়ে নিয়ে একটু টাইট টাইট করে এটা ভরার মতো, নরম করলে হবে না। তো
আচ্ছা, তোজো দৌড়ে চলে গেল। তোজো টিচার এসেছে, ও আর ডিস্টার্ব করতে পারছে না। তেলে ভাজার পর এরকম হয়েছে, আর এখনো ভাজা হচ্ছে, আর মা এখনো বানাচ্ছে। সুজিটা মাখার সময় একটু মিষ্টি দিতে হবে, গরম জলে একটু মানে মা মতো চিনি দিয়ে ওটাকে বেশ আটার মতো যেন হয় সেরকম ভাবে মাখতে হবে। মা আবার কি করছে দেখো। মা তুমি এটা কি করছো বলে দাও। এটা একটা ওই ধোসা টাইপের ধরনের পিঠা, তোমার চালের গুঁড়ি, চালটাকে মিক্সিতে পেস্ট করে তারপর তার সাথে জিরে, আদা, লঙ্কা, একটু তোমার মূলো, আরো একটু ভালো হয় তেল টেল দিলে, কিন্তু সেটা আর এই সময় মানে হলো না। তো এটাকে একটা ধোসার মতো করে বানাবো। তারপর এটাকে সরু চাকলি বলে, তাই না মা? সরু চাকলি পিঠাও বলে। পিঠা বলে। হ্যাঁ, তো এটাকে আমাদের মানে ওইদিকে মানে অ্যাকচুয়ালি বীরভূম আমাদের বাড়ি, তো বীরভূমের দিকে সরু চাকলি পিঠা বলে। আর এখানেও বলে, কলকাতাতেও বলে। হ্যাঁ, তো মা সেটা বানাবে। মা কি করে বানাচ্ছে, ব্যাটারটা মা আগে তৈরি করে নিচ্ছে, তারপরে মা কিভাবে ওটা বানাবে আমি দেখাবো তোমাদেরকে। মা আজকে দুটো পিঠা বানাচ্ছে, একটা নারকেল পিঠা আর এই সরু চাকলি পিঠা। তো দেখাবো তোমাকে। দেখুন যে পিঠেটার কথা বলছিলাম সেটা এখন রেডি হয়ে গেছে। এবার তুলবো, তোলার পর আবার বানাবো। এটা প্রথমে একটু তেল দিতে হবে, যে কোনো তেল, তাতে অলিভ অয়েল হতে পারে, যে কোনো তেল দিতে পারে। তো এটা বানানোর সময়ে একটু দেখে ঠিকঠাক একটু ঢেলে নিলাম। তারপর এটা একটু তেজপাতা দিয়ে এটাকে একটু গোল করে বানিয়ে নিলাম। তারপর একে ঢাকা দিয়ে একটু মিনিট 5 মতো রেখে দিয়ে আমি কিন্তু এবার একটা পিঠে খাবো, কারণ অনেক বছর পর মায়ের হাতে বানানো পিঠে পেয়েছি, আর আমি এটা টেস্ট করে বলবো কেমন হয়েছে। আমি এমনিতেই লোভী মানুষ, পেটুক। দারুণ হয়েছে, দারুণ। ছোটবেলাকে ফিরে পেলাম। অনেক বছর আগে আমার মা এভাবে বানাতো, আর আমি আর আমার দাদা দুজন দুই পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কম্পিটিশন চলতো। তো সেই ছোটবেলার দাদাকে মিস করছি, দাদা আসতে পারেনি। তো আমার ছোটবেলায় আমি আবার ফিরে গেছি। দিদাকে এই দুজন এসেছে এবার, করছিল দারুণ জ্বালাচ্ছে। এটাকে এইটাকে দেখি, এইটাকে দেখি, খুব ভালো হয়েছে বাবা, খুব ভালো হয়েছে। আর তর্স হয়েছে না বাবুরা, মানে ওদের টার্ন এসছে। আমাদের ছোটবেলাকে ফিরে পেলাম বললাম, আর সেম সিন শুরু হয়েছে, দুই ভাইয়ের টার্ন আসছে, এর একবার ওর একবার। বাবু তো তর্স হয়েছে না। এইটাকে দেখো একবার, এইটাকে দেখো। আমার দিদা অনেক ভালো পিঠে বানায়, আমার দিদার থেকে আমার মা শিখেছে। আমার মাও অনেক ভালো বানায়, কিন্তু দিদান বেশি ভালো বানায়। দিদান সবার আগে, দিদান ফার্স্ট। দেখলে আমার মা নিজেই বলছে, কাউকে মা তো ছোটবেলাতে দিদানেরই খেয়েছে। তোমার ভালো লেগেছে তুজ? হ্যাঁ, দিদান কেমন বানিয়েছে? ভালো। ওরা এই পিঠেটা খেতে খুব পছন্দ করে। বাবু বাবু শুধু এই পিঠেটাই পছন্দ করে, বাবু অন্য কোনো পিঠে খায় না। নারকেল পিঠা বাবু পছন্দ হয়নি, বাবু খায়নি, আর এই পিঠেটা খুব পছন্দ বাবু। এবার তোজোর টান নাকি মা? তুমি ডেলিভারি করেছিলে, এবার ডেলিভারি হচ্ছে। অর্ডার দিয়েছিলাম, দেখো ডেলিভারি দিয়ে গেল আমার ছেলে আমাকে। পিঠা
এই দেখো আমার ছেলে সবাইকে ডেলিভারি দিচ্ছে, দাদুকে, বাবাকে, ভাইকে। সব পেট ভরে গেছে। মা আরেকটা চাই। আমাদের ডেলিভারি বয় চাই, প্লিজ কমেন্ট করো। আমাদের বাড়িতে আছে, পাঠিয়ে দেবো। যাদের যাদের চাই আমাকে কমেন্ট করো, আর অ্যাড্রেসটা প্লিজ নিচে দিও, আমি পাঠিয়ে দেবো। বাবু, তাই তো? আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো? খুব ইন্টারেস্টিং ছিল, তাই না? যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব প্লিজ করো। আর দূরের বন্ধুদের বলছি, তোমরা ভিডিও দেখছো, একটু সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো গুড নাইট, দেখা হবে অন্য কোনো নতুন ব্লগ।